ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুইয়া যাও রে। রবি ঠাকুর গামছা তুলেছেন তার কবিতায়। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। গামছা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং বাংলার শাশ্বত রূপের সাথে জড়িয়ে আছে। আমাদের নিত্য প্রয়োজনীয় এক প্রকার কাপড় গামছা। শুধু গ্রামীণ নয়, শহুরে মানুষও গামছা ব্যবহার করে। এক সময় ধনী গরিব সবার ঘরে গামছার অবাধ বিচরণ ও কদর ছিল। গামছা সামান্য এক টুকরো বস্ত্রখণ্ড হলেও এর উপযোগিতা অনেক। যে গামছা দিয়ে হাত মুখ শরীর মোছে, সেই গামছা পরে আবার গোছলও করে। এই গামছা বেঁধে বাজার থেকে সদাই কিনে নিয়ে আসে। কর্মকান্ত শ্রমিক গামছা বিছিয়ে এখানে সেখানে শুয়ে বিশ্রাম নেয়। গামছার বিড়া মাথায় রেখে মুটে বোঝা বহন করে। গামছা থাকে রাখালের মাথায়, কৃষকের ঘাড়ে কিংবা কোমরে। সঙ্গীত শিল্পীরাও গামছার প্রতি ঝুঁকেছেন। গামছা তাদের নিত্য ব্যবহার্য বস্তু নয়, ভূষণও নয়, তবে ফ্যাশন। নগরবাউল ব্যান্ডের গায়ক জেমস স্টেজ শো করার সময় কাঁধে গামছা রেখেছেন দীর্ঘদিন। গামছা রাজনীতিতে এসে গেছে দল ও জাতীয় নির্বাচনের প্রতীক মর্যাদা পেয়ে। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেছে গামছা। ব্যায়ামের জন্য একটা গামছাই যথেষ্ট, কিন্তু আমাদের মেট্রোপলিটন মন গামছাকে আপন করে নিতে চায় না। তাই অভিজাত পরিবার থেকে গামছা বিদেয় হয়েছে অনেক আগেই। তোয়ালে আর টিস্যুর দাপটে গামছা অনেকটা কোণঠাসা। ভারতীয় উপমহাদেশে তোয়ালের তুলনায় গামছা জনপ্রিয়, কেননা এটা ইউরোপীয় ঘরানার তোয়ালের মতো মোটা নয়, পাতলা, যা এই উপমহাদেশের আর্দ্র আবহাওয়ার সাথে মানানসই। গামছা ব্যবহার সহজ ও সাশ্রয়ী। বিশ্বায়নের পথে হাঁটতে হলে গামছাকে যেতে হবে বহুদূর।